কিন্তু এই দেশের কিছু সুন্নি নামের মুসলমান আছে, তারা আল্লাহর গায়েবের মালিক মানে, তারা নবীরও মানে, তারা আবার তাদের পীর বাবারও গায়েবের মালিক মানে। বলো কথা ঠিক কিনা? আছে না নাই? এগুলা সুন্নি নয়, এগুলা হলো সিন্নিখোর। এগুলা কি খোর? আপনারা বলেন গায়েবের মালিক কে? তারা বিশ্বাস করে গায়েবের মালিক আমার নবী, অথচ গায়েবের মালিক আমার আল্লাহ। তারা আমার আল্লাহরও গায়েবের মালিক মানে, নবীরও গায়েবের মালিক মানে, পেশাবরও গায়েবের মালিক মানে। খোদার কসম করে বলি, যারা আমার নবীরে গায়েবের মালিক মানবে আর যারা পেশাবরে গায়েবের মালিক মানবে, আবার নতুন করে কালিমা পড়ে তাদের মুসলমান হওয়া লাগবে। চিল্লাই বলো ঠিক কিনা? তারা আবার গান বানাইছে, আল্লাহর ধন নবীরে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া। কথা হয় না? এই গান আছে না বাংলাদেশে? আল্লাহর ধন নবীরে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, নবীর ধন খাজারে দিয়া খাজা বৈশি আছে আজমিরে। কেউ ফেরে না বাবা তোমার দরবারে খালি হাতে। এই ভণ্ডামি বাংলার জমির আছে না? আছে কোথায়? আপনাদের পাশেই তো, চট্টগ্রাম। কথা কন না কা? গায়েবের মালিক আমার আল্লাহ, কোন পীর গায়েব জানে না, খাজা তো দূরের কথা, দুনিয়ার কোন নবীরাও গায়েব জানে না। ফাআউহা ইলাইহিম রাব্বুহুম, আল্লাহ পাক বলেন সমস্ত নবীদের কাছে আমি আল্লাহ পাক ওহী পাঠায়। নবীরা ওহী ছাড়া কোনোদিন জাতির কাছে কথা বলেন নাই, কারণ গায়েবের মালিক আমার একমাত্র আল্লাহ। কে? আকীদা ক্লিয়ার করেন, গায়েবের মালিক কে? সুতরাং খাজা মঈনুদ্দিন গায়েব জানে না, এরপর আব্দুল কাদের জিলানী গায়েব জানে না। এই জানে খাজা মঈনুদ্দিন, আব্দুল কাদের জিলানী, তারা আল্লাহ পাকের ওলি, কোনো সন্দেহ নাই, ঠিক আছে, কিন্তু তারা গায়েব জানে। কথা যদি কোনো মুসলমান বিশ্বাস করে তার ঈমান থাকবে না। কারণ হলো যেখানে কোনো নবীরা গায়েব জানতেন না, সেখানে ওলিরা অসম্ভব গায়েব কোনোদিন তারা জানতে পারে না। চিল্লায় বলো ঠিক কিনা? সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পিছনে দাঁড়ায় আছে, আর মনে মনে চিন্তা করে মুহাম্মদ তো অনেক বড় কবি, নাউজুবিল্লাহ পড়েন, কি সুন্দর বানিয়ে বানিয়ে কোরআন পড়ে, মিলিয়ে মিলিয়ে কোরআন পড়ে। হযরত উমরের এই মনের কথা নবী জানে না, কিন্তু জানে কে? নবী তো জানে। নবী তো নামাজে তেলাওয়াত করতেছে। ইমাম সাহেব মসজিদে যদি নামাজে তেলাওয়াত করে, ইমামের পিছনে মুসল্লি থাকে কি থাকে না? মুসল্লি মনে মনে কি বলে ইমাম কি জানতে পারে? জানে? ঠিক তেমনি করে আমার নবীও জানেন ওমর ফারুক পিছনে কি বলতেছে নবী আমার জানে না, কিন্তু আল্লাহ পাক ওমর ফারুক তার জবানে যা বলেছে, আল্লাহ পাক ওই কথার জবাবটাই নবীজির জবান দিয়ে কোরআন দিয়ে বের করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। ওমর ফারুক মনে মনে বলে, মুহাম্মদ কবি, কোরআনকে মুহাম্মদ নিজে বানিয়েছে। কেহ তোমায় পাগল বলে, কেহ বা বলে জাদুকার, আল্লাহর কোরআন সাক্ষী দেয় সত্যি তুমি পয়গম্বর। সুবহানাল্লাহ। কন্যা মিয়া শোনা, তরুণ আমার দিক তাকাই শোনো, ডানভাবে নজর করবা না, পচা বাদাম খাবা না, কাঁচা বাদাম খাবা না, এখন অপরাগ সব খাওয়া খাই। ওমর ফারুক দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করে, মুহাম্মদ তো অনেক বড় কবি, এই কোরআন মুহাম্মদ নিজে বানিয়েছে। ইতিমধ্যে নবী আমার জোরে জোরে তেলাওয়াত করতেছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। আল্লাহু আকবার বলেন না। আল্লাহর পয়গম্বর তেলাওয়াত করে, নিশ্চয় এটি এক সম্মানিত রাসূলের বাণী। এরপরে নবীজি তার জবানে তেলাওয়াত করতেছেন, ওয়া মা হুয়া বিকাউলি শাইর কালিলাম মা তুমিনুন। কি মজার কথা, সুবহানাল্লাহ। কোন ওমর ফারুক নবীজিকে মনে মনে কবি বলতেছে, এই জোরে না মনে মনে, মনে মনে।
আল্লাহর পয়গম্বর জোরে জোরে তেলাওয়াত করে ওমরকে শুনিয়ে দেয়, এই কোরআন কোনো মানুষের বানানো কালাম নয়, এটা কোনো কবির কিতাব নয়, বরঞ্চ এটা হলো আল্লাহ পাকের কালাম। এই কোরআন কোনো কবির কথা নয়, এই কোরআন কোনো কবির বানানো কবিতা নয়, এই কোরআন আল্লাহ পাকের কালাম। কলিলাম মা তুমিনুন, তোমরা কম মানুষ ঈমান এনেছো। কথা ঠিক কিনা? ওমর ফারুক পিছনে দাঁড়িয়ে অবাক হয়ে গেছে। আমি মনে মনে বললাম, মুহাম্মদকে কবি, মুহাম্মদ জানলো কেমনে? তাইলে তো মুহাম্মদ গণক। আমি মনে মনে বললাম কি, মুহাম্মদ কবি, মুহাম্মদ জানলো কেমনে? তাহলে তো গণক। বিশ্বনবী আমার এখন তেলাওয়াতের ভিতরে বলেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন, এই কোরআন কোন কবির নয়, তোমরা কম মানুষ ঈমান গ্রহণ করো। এই কথা বলার পর ওমর মনে মনে বলে, তাহলে মুহাম্মদ গণক। আপনারা বলেন তো মুসলমানেরা, গণকের কাছে হাত দেখানো হালাল না হারাম? এই দেশে গণক আছে না? এই যে আপনার ঢাকার বুকে একটা আছে, কি চিশতি জানো? একটা আছে, আংটি পাথর বিক্রি করে, লিটন দেওয়ান চিশতি। কথা কোন আছে না নাই? কত বড় বাটপার, ওরে বাটপার, কত বড় বাটপার! দেখে এই বাটপার মানুষের হাত দেখে অতীত বলে দেয়, বর্তমান বলে দেয়, ভবিষ্যৎ বলে দেয়। নাউজুবিল্লাহ কন্যাকা, মানুষের অতীত বর্তমান ভবিষ্যৎকে জানে। এই চোর হাত দেখে, হাতের রেখা দেখে বলে দেয়। তো এরকম কিছু গণক আমাদের দেশে আছে, যারা হাত দেখে মানুষের ভাগ্য নির্ণয় করে। তো কিছু মানুষ তো চালাক খুব বেশি। একবার এক লোক এক গণককে হাত দেখাইছে, তো বলছে আগামী 3 দিন পরে আসবেন, আপনার চূড়ান্ত ফলাফল আমি আপনাকে জানিয়ে দেব, যে আপনার জীবনে কি কি ঘটবে সামনে আমি সব বলে দেব। আগামী কয়দিন পরে? 3 দিন পরে। আচ্ছা ঠিক আছে। তো বিছারা 3 দিন পরে গেছে, তো হাত দেখা শুরু করছে, ডান হাত দেখাইছে, তো হাত দেখতেছে আর মন্ত্র পড়তেছে, মুখটা নাড়াচ্ছে। তো মুখ নাড়াইতে 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 এখন বলছে, ভাই কি আছে আমার আগামীর ভবিষ্যৎ? বলতেছি, একটু ওয়েট করেন। এই কথা বলতে বলতে ডান হাত দেখাচ্ছে, বাম হাত দেখ কইসা থাপ্পড় লাগাইছে কানের নিচে। কি ব্যাপার ভাই, আমাকে মারলেন কেন? আর একটা মারছে থাপ্পড়। পানি নামায় রাখে, মাঝে মধ্যে গুতা দিই তো গায়ে লাগতে পারে, নামিয়ে রাখেন। কষ্ট পাইছেন? মারছে থাপ্পড় একটা কইসা কানের নিচে। শালা, তুই আমার ভবিষ্যৎ গণনা করিস? তুই জানিস না তোর কপালে থাপ্পড় ছিল 3 দিন পরে? কথা কয় না কা? তুই জানতি না 3 দিন পরে থাপ্পড় খাবি? এটা জানতি না যে আমার ভবিষ্যৎ বলে দেয়, নিজের ভবিষ্যৎ জানে না? এটা বাটপার ছাড়া কিছু না। কথা ঠিক কিনা জোরে বলেন। খবরদার কোন গণকের কাছে যাবেন না। এদেশের মানুষ বোকা। এই যে বাংলাদেশে বিভিন্ন জেলাতে আপনার মাজার আছে, আছেন? কথা বলে না। আপনাদের কক্সবাজারে নাই? চট্টগ্রামে? ওরে বাবা, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা হলো চট্টগ্রাম আর কুমিল্লা মাজারের জায়গা। কথা ঠিক কিনা জোরে বলেন। ভালো করে শোনেন, এই মাজারগুলোতে কি করা হয় আমি আপনাদেরকে সতর্ক করে যাচ্ছি। ঢাকা মিরপুর 1 নম্বর একটা মাজার আছে, যারা গেছেন তারা জানেন। মাজারটার নাম হলো শাহ আলী বাগদাদি রহমতুল্লাহ আলাই, উনার মাজার। মিরপুর কয় নম্বরে? 1 নম্বরে। এই মাজারে কি করা হয়? সপ্তাহে 1 দিন সেখানে গানের আয়োজন করা হয়। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ না? সামনে বসে ভুল করস? ঠিক আছে তাইলে। সপ্তাহে 1 দিন গানের আয়োজন, এইটাতে একটু ইকো বাড়ান। গানের আয়োজন করে। আপনারা বলেন ইসলামে শরিয়াতে গান হালাল না হারাম? জোরে কোন হালাল না হারাম? হারাম। এই গানের আসর আমি নিজে দেখেছি, সেখানে যে ওই এখানে 10 জন, এখানে 10 জন, ওখানে 10 জন করে গোলাকার হয়ে বসছে, মোমবাতিরে জ্বালাইতে 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 এরকম মোটা বানায় হালাইছে, বিশাল মোটা মোমবাতি। তো ওখানে সাধু বাবা বসা থাকে, সাধু বাবার
চুলে জটা, হাতে অনেকগুলো আংটি, হাতের নখগুলা বড়, ভিতরে ময়লা, দাঁতে কমপক্ষে আধা কেজি ময়লা। আর এই দুই জায়গার কথা বলার কায়দা নাই, দেখি নাই তো, এটা বলার কায়দা নাই, আল্লাহ জানে ভিতরে কি অবস্থা। গিরার উপরে কাপড় উঠানো, ফরজ তরক করা। এই লোকটা আসন দিয়ে বসে আছে, হাতে একটা লাঠি। আর মুসলমানের বাচ্চারা এই ল্যাংটার পাশে বৈশা সুতা পড়া নিচ্ছে, তাবিজ পড়া নিচ্ছে, মোমবাতি পড়া নিচ্ছে, পানি পড়া নিচ্ছে। কেন নিচ্ছে? কোন মেয়ের ছেলে হয় না, কোন স্ত্রীর মেয়ে হয় না, নিঃসন্তান যারা পরীক্ষায় রেজাল্ট ভালো করবে, তাই তারা সেখানে বাবার দরবারে মাজার আসছে, তারা এই সুতা পরা পানি পরা নিতে। আল্লাহর কসম করে বলি, এমন নাপাক ব্যক্তিদের কাছ থেকে সুতা পরা নেওয়া, পানি পরা নেওয়া সম্পূর্ণ মুসলমানদের জন্য হারাম। তারপরে সন্ধ্যার পরে শুরু হয় তাদের আসর, নারী পুরুষ এক জায়গায় মিলেমিশে শরিয়াতের নামে গান, মারফতের নামে গান। এরপরে আপনার বিচার গান, জারি গান, হরেক রকমের গান শুরু করে। তবে তাদের ওই গানগুলা 30 পারার বাহিরে। আমাদের কোরআন হলো 30 পারা, আর তাদের ওই গান হলো বাকি 60 পারা থেকে। ওদের দাবি হলো কোরআন জাহেরি 30 পারা আর বাতেনি 60 পারা। আচ্ছা আপনারা বলেন তো, কোরআনুল কারীম মোট কয় পারা? আসতে বলেন, কে জোরে বলেন, কয় পারা? কোরআন 30 পারা। আমি একটু তথ্য আপনাদের মাঝে দিয়ে যাই, আপনারা লিখে রাখেন, কাজে লাগবে। কারণ এই অত্র এলাকায় জন্য যাতে কোনো ভণ্ড পীর মুরিদি মাজার পূজারী বাচ্চারা ঢুকতে না পারে। কথা ঠিক না জোরে বলেন? আমাদের কোরআন 30 পারায় যা বলে, ওদের 60 পারা কোরআনে তার উল্টা বলে। আর আমাদের কোরআন হলো আরবিতে, ওদের কোরআন হলো বাংলাতে। ভালো করে বোঝেন, আমাদের কোরআন কিসে নাজিল হয়েছে? কথা কয় না, কিসে নাজিল হয়েছে? আর ওদের কোরআন নাজিল করছে কে? আল্লাহ। ইবলিস শয়তান নাজিল করছে ওদের কোরআন। আমাদের কোরআনে বলে রমজানের রোজা রাখা নফল না ফরজ? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আসেনা নাই? এইটা হলো আমাদের 30 পারা কোরআনের বক্তব্য। অর্থাৎ রমজান মাসের রোজা মুমিনদের জন্য নফল না ফরজ? এইটা আমাদের 30 পারা কোরআনে পাইলাম। কিন্তু মাজারওয়ালারা, বন্ড পীর মুরিদেরা, বাউল শিল্পীরা, তারা 30 পারার বাইরে তারা আর একটা নতুন করে আয়াত বানাইছে, তাদেরটা হলো বাংলায়। আল্লাহ পাক বলে রোজা রাখা ফরজ। তারা কি বলে শোনেন, তারা বলে শররিপুদম কর দমন, নফস তোমার দেহের রাজা। শররিপুদম কর দমন, এ নফস তোমার দেহের রাজা। যদি নফসে করো অত্যাচার, করো তার সুবিচার, জ্ঞান অনুসারে তারে দাও সাজা। দেওয়ানে দা বুঝা, নফস হলে সোজা দেওয়ানে। আছে না নাই? আছে না নাই? দেওয়ানে দা বুঝা, নফস হলে সোজা। 30 রোজার দরকার লাগে না। যারা নাউজুবিল্লাহ বলে না, এরা মনে রোজা রাখে না। জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে আমাদের কোরআন বলে রোজা হলো ফরজ, ওরা বলে রোজা রাখার দরকার নাই। ওদেরটা মানবো না, আল্লাহরটা মানবো? আমি আপনাদের সামনে কয়েকটা তথ্য দিয়ে যাচ্ছি, ভালো করে চিনে রাখবেন, জেনে রাখবেন। কারণ হলো বাংলার জমিনে আল্লাহর দিন কায়েমের পথে সব চাইতে বড় বাধা হলো মাজার পূজারীর বাচ্চারা। কথা ঠিক কিনা? এরা সব চাইতে বড় বাধা। এরা দরবার খুলে বসে আছে, মানুষের টাকা খায়, পয়সা খায়। এদের কাছে ইসলামী আন্দোলন নাই, হক কথা নাই। কথা বলেন ঠিক কিনা? ভালো করে শোনেন ভাইয়ের আমার, এরা জশ্নে জুলুস কি আছে না,
ওরসের নামে শহরে মাথায় ফেলায় তারা, নবীর শান গায়, নবীর মান গায়, কিন্তু আমার নবীরে গালি দিলে একটা আশাকারে খুঁজে পাওয়া যায় না। আল্লাহ কয় রোজা ফরজ, ওরা কয় রাখার দরকার নাই, কাটটা মানবেন, জোরে 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 কাটটা। এরপরে বলেন মুসলমানেরা ওযুতে কয় ফরজ, কয় ফরজ? এটা পাইলাম কোথায়? 30 পারা কোরআনে, কথা ঠিক কিনা? কিন্তু এই সূরারা কি বলে শোনেন, হস্ত আর পদ কইর না ধৌত, চক্ষু করণে তোমার নাসিকা। লালনের দেশের মানুষ তো সবই আমার জানা আছে, রাগ করতেছেন? হস্ত আর পদ কইর না ধৌত, চক্ষু করণে তোমার নাসিকা। দিল পরিষ্কার হই গেলে তোমার আমার, দিল পরিষ্কার হই গেলে তোমার আমার, ওযুর দরকার লাগে না। যারা নাউজুবিল্লাহ কই না ওরা ওযু করে না। দুইটা পাইলাম, দুইটাই কোরআনের পক্ষে না কোরআনের বিরুদ্ধে গেছে। যারা বলেন ভালো করে শোনেন মুসলমানেরা, আল্লাহ পাকের কোরআন যা বলে মাজারওয়ালারা তার উল্টা বলে। এজন্য মাজারের গান শোনা মুসলমানদের জন্য হালাল না হারাম? যারা বলেন হালাল না হারাম? কত রকম গান মাজারে গাওয়া হয়, বিড়ি বাবা, আগুন বাবা, দড়ি বাবা, ল্যাংটা বাবা, গাজা বাবা, হজ বাবা, গামছা বাবা, আছে না নাই? কেল্লা বাবা, ফতে বাবা, এত বাবা যাদের হয় আমার মনে হয় তাদের জন্মেরই ঠিক নাই। প্রত্যেক বাবার আবার গান আছে, একটা আলাদা আলাদা গান। গামছা বাবার গান, গামছা রে গামছা গান বানাইছে, গামছা রে গামছা, গামছা রে গামছা, ল্যাংটার গামছা সঙ্গের সাথী, ল্যাংটার গামছা মাথায় বান্ধি, ল্যাংটার গামছা কবরেতে নিয়ে গেলে মুক্তি পাবে, গামছা রে গামছা, গামছা রে গামছা। এইগুলো মুসলমান টাকা দিয়ে শোনা, জানেন? মুসলমান টাকা দিয়ে শোনা এগুলা। এই ধরনের গান হালাল না হারাম? শিরক কুফরি গান, এগুলো ঠিক করে কথা বলেন। কত রকম গান আমরা শুনলাম, কয় জীবন যৌবন সইপা দিলাম বাবা তোমার নামে, তুমি বাবা মুক্তি দিও আমারে মরণের কালে। জোরে কয় নাউজুবিল্লাহ, কয় না? তাই তো আমি আমার ভাষায়, বাংলার জমিনে যত পীর আছে, ভণ্ড বাবা আছে, এই বাবাদেরকে নিয়ে আনিস আনসারীর গাওয়া সেই বিখ্যাত সঙ্গীতটার মাধ্যমে বলে থাকি, ওরে দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, ফেরেশতারা জুতো মারবে কবরের ভিতর, ফেরেশতা মুগুর মারবে কবরের ভিতর। যারা বলো ঠিক কিনা? বাবা আমার এমন ওলি, মুতে বাবা লয় না পানি, নাপাক বাবা আছে না নাই? হক্কর হক্কর করে খালি পর্দার ভিতর, হক্কর হক্কর করে খালি পর্দার ভিতর, ফেরেশতা মুগুর মারবে কবরের ভিতর। চিল্লাই বলো ঠিক কিনা? হক্কর হক্কর গ্রুপ আছে না নাই? জোরে কোন আছে না নাই? জীবন মারণ নাও বাসাইলাম, জীবন মারণ নাও বাসাইলাম বাবা তোর নামে, আমার জঙ্গ মহদেহনার প্রাণ। এই শয়তান আছে না? নিঃসন্দেহ ভণ্ড, কোনো সন্দেহ নাই, দলিল ছাড়া ভণ্ড। ঠিক কিনা কথা বলে? সুতরাং তাদের কাছে মুসলমান চাওয়ার কোন সুযোগ আছে? জোরে বলেন আছে? এই জন্য
খাজা মঈনুদ্দিন বলেন, এরপর আব্দুল কাদের জিলানী বলেন, এরা কেউ কিন্তু গান জীবনেও গায় নাই। কথা কনা আজকে যারা খাজা মঈনুদ্দিনের নামে গান গায় তারা খাজা মঈনুদ্দিনের নামে মিথ্যা কথা বলে। আল্লাহর কসম করে বলে উনি জীবনে কোনোদিন গান গায় নাই, বরঞ্চ খাজা মঈনুদ্দিন ওলি হয়েছে আল্লাহ পাকের নামাজের মাধ্যমে। কথা ঠিক কিনা? ইতিহাসটা বলেই দেই তাহলে। আজকে দেখেন বিভিন্ন মাজারে তারা গান গায়। আকাশটা কাঁপছিল কেন? জমিনটা নাচছিল কেন? বরফের ঘামছিল কেন? সেই দিন গান গাইছিল খাজা যেই দিন। আল্লাহর কসম মিথ্যা কথা, খোদার কসম মিথ্যা কথা। খাজা মঈনুদ্দিন কোনোদিন গান গায় না, আব্দুল কাদের জিলানী কোনোদিন গান গায় নাই। চলো চোরেরা ওলিদের নামে মিথ্যা কথা বানাইছে নিজের পেটকে পূজা করার জন্য। কথা ঠিক কিনা? আমি আপনাদের সামনে মাঝখানে বলে যাই, তারপর আয়াতে যাই। খাজা মঈনুদ্দিন গান গায় নাই, বরঞ্চ আল্লাহ পাকের বান্দা, নামাজের মাধ্যমে হয়েছে আল্লাহ পাকের ওলি। যদি আপনারা অনুমতি দেন ছোট্ট করে আমি আপনাদের সামনে প্রমাণটা তুলে ধরতে পারি। বলবো মাজার পন্থী ভাইরা ভালো করে শুনে নাও। আমি তো মনে করি বাংলার জমিনে মাজার থাকতে দেওয়াই ঠিক না। কারণ কি জানেন? প্রত্যেকটা মাজার কিনে ব্যবসা করা হচ্ছে, ঠিক না? কথা বলেন। মাজারকে সাজাইয়া ঝাড়বাতি জ্বালাইয়া মাজার ওরসের নামে লক্ষ লক্ষ টাকা কামাই করে খাচ্ছে। অনেকে আবার মাজারের টাকা দেয় গাজার আসর জমায়। কথা ঠিক কিনা? খাজা মঈনুদ্দিনের কথাটা ভালো করে শোনেন মুসলমানেরা, কাজে লাগবে। একদিন এশার নামাজ আদায় করলেন, নামাজ পড়ালেন উসমান হারুনি। তিনি হলো খাজা মঈনুদ্দিনের পীর সাহেব, মঈনুদ্দিনের উস্তাদ। এশার নামাজ হয়ে যাওয়ার পরে উসমান হারুনি ডাকতে বলে, তোমরা কয়জন নামাজ পড়লা? গুনে গুনে দেখে মাত্র 18 জন মুসল্লি। কতজন মুসল্লি? তরুণেরা ভালো করে শুনে নাও, ভণ্ড পীরদেরকে ভালো করে চিনে নাও। গুনে দেখে 18 জন মুসল্লি শান নামাজ আদায় করেছে। একেবারে টকবকে যুবক 18 জনই। আলহামদুলিল্লাহ কও। উসমান হারুনি ডাকতে বলে, তোমরা যে 18 জন আমার পিছনে নামাজ পড়েছ, যদি তোমরা ফজরের নামাজ আমার পিছনে আদায় করো তাহলে আমার সঙ্গে একই জান্নাতে থাকতে পারবা। কিন্তু সাবধান, আমার পিছনে ফজরের নামাজ পড়লে জান্নাতে থাকা যাবে এই কথাটা যে প্রকাশ করবে সে কিন্তু জাহান্নামে যাবে। আসলে উনি জান্নাতেরও মালিক না, জাহান্নামেরও মালিক না। এ কথা বলার কারণ হলো নামাজীদেরকে পরীক্ষা করা। কথা ঠিক কিনা? সবাই বাড়িতে চলে গেল যার যার মতো করে, ঘুমিয়ে পড়ল রাতের বেলায়। ফজরের সময় আজান হয়ে যায়, মসজিদে সবাই রওনা করল নামাজের জন্য। উসমান হারুনি ফজরের নামাজের ইমামতিতে দাঁড়িয়ে গেলেন। যখন নামাজের সালামটা ফিরালেন, আপনারা বলেন তো ভাইরা, ঈশায় কয়জন মুসল্লি ছিল? জোরে গান কয়জন? অবাক কাণ্ড বিষয় হলো, সালাম ফিরাই দেখে কিসের 18 জন মুসল্লি, মসজিদ ভরা শত শত মুসল্লি। উসমান হারুনি অবাক হয়ে বললেন, এত মুসল্লি কেন? এশার সময় তো 18 জন নিয়ে নামাজ পড়লাম, এখন এত মুসল্লি কোত্থেকে আসলো? এশার নামাজ যারা পড়েছিলে তোমরা 18 জন একটু দাঁড়াও। 18 জন দাঁড়িয়ে গেল। দাঁড়ানোর পরে উসমান হারুনি বলে, আমি তো বলেছিলাম আমার পিছনে ফজরের নামাজ পড়লে জান্নাতে যাইতে পারবা, প্রকাশ করলে জাহান্নামে যাওয়া লাগবে। আর যদি প্রকাশ না করে তো মুসল্লি হওয়ারও কথা না, ঠিক কিনা বলেন? সত্যি কথা বলো, তোমাদের মাঝে কে বলেছে, কে প্রকাশ করেছে? কেউ যখন বলে না, ওসমান হারুনি মাথা চূড়া করে বলে, হুজুর আপনি আমার বেয়াদবি ক্ষমা করেন, আপনি আমাকে মাফ করে দেন। আমি যখন রাতের বেলায় বাড়িতে চলে গেলাম, বিছানায় পিঠটা লাগায়া চিন্তা করতে লাগলাম,
আমার ওস্তাদের পিছনে ফজরের নামাজ পড়ে যদি জান্নাতে যাওয়া যায়, এই কথা বলার কারণে আমি একা যদি জাহান্নামে যাই আমার কোনো আপত্তি নাই। আল্লাহু আকবার বলেন। তাই আমি সারা রাত মানুষের বাড়িতে গিয়ে গিয়ে নামাজের দাওয়াত দিয়েছি, ভাই ওঠো ফজরের নামাজ পড়ো তোমরা জান্নাতে যাও। এই কথা আমি বলে ঘুরে ঘুরে সবার বাড়িতে বলেছি। এখন আপনি আমার যে শাস্তি দেবেন তাই মাথা পেতে নেব। ওসমান হারুনি চোখের পানি ছেড়ে কান্দে আর ডেকে বলে, মুসল্লি ভাইরা তোমরা শুনে নাও, আমি বড় টেনশনে ছিলাম। আমার ইন্তেকালের পরে এই জাতির আমির হবে কে, এই জাতির রাহবার হবে কে? আল্লাহু আকবার, কল্লা কল্লা আল্লাহু আকবার। এই জাতির ঈমান আকীদা ঠিক করবে কে? আমি বড় টেনশনে ছিলাম। আর আমার কোনো টেনশন নাই, চিন্তা নাই। আমি আমার মাথার পাগড়িটা মঈনুদ্দিনের মাথায় উঠাইয়া দিলাম। তাহলে বলেন তো মুসলমান ভাইয়ের আমার, ওলি হইল গান গায় না নামাজ পড়ে? জোরে কোন? অবশ্যই নামাজের দ্বারা হয়েছে। এমনকি কোরআনুল কারিমে বলা হয়েছে, যখন জাহান্নামীরা জাহান্নামে যাবে আল্লাহ পাক প্রশ্ন করবেন জাহান্নামে আসছে কেন? জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আয় আল্লাহ তাআলা, আমরা তো নামাজ পড়তাম না, নামাজ না পড়ার কারণে আমরা আজকে জাহান্নামে আসছি। সুতরাং বোঝা গেল কোন মানুষ যদি ওলি হতে চায়, আল্লাহর প্রিয় হতে চায়, ওই বান্দার নামাজ পড়া ছাড়া আর কোনো উপায় নাই। কথা ঠিক কিনা? তাইলে বলেন গায়েবের মালিক কে? আল্লাহ পাক। হযরত ওমর পিছনে দাঁড়িয়ে চিন্তা করে, মুহাম্মদ তো গণক, নাইলে আমার দিলের কথা জানলো কেমনে? যখন বলেছে গণক, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে নবীজির জবান দিয়ে বের করে দিল, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। নবী আমার তেলাওয়াত করলেন, এটা কোনো গণকের কথা নয়, এই কোরআন কোনো গণকের কথা নয়, তোমরা কম মানুষ অনুধাবন করো, বোঝো। হযরত ওমর ফারুক পিছনে দাঁড়িয়ে চিন্তা করে, আমি যা বললাম তাই উত্তর দিয়ে দেয়। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহর পয়গম্বর কোরআনুল কারীমে তেলাওয়াত করে জানিয়ে দিল, তানজিলুম মির রাব্বিল আলামিন। এই কিতাব নাজিল করেছেন তিনি, তামাম জগতের মালিক, যিনি চিল্লায়ে বলেন তিনি কে? হযরত ওমরের দিলটা নরম হয়ে গেল। ইসলাম গ্রহণ করার পিছনে ওমরের যতগুলি কারণ আছে, এটাও একটা কারণ। হযরত ওমর পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া চিন্তা করলো, যে মুহাম্মদ আমার কথা শুনলো না, কিন্তু কোরআন তার জবাব দিয়ে দিল। ওমরের দিলটা নরম হয়ে গেল, কোরআনের প্রতি আকৃষ্ট হয়ে গেল। শেষ পর্যন্ত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের প্রেমে পয়রা কালিমা পড়ে তিনি মুসলমান হয়ে গেল। কথা ঠিক কিনা? ওমর তো মুসলমান হলেন। আবু জাহেল কি হয়েছিল? আবু জাহেল মুসলমান তো হয় নাই, বরঞ্চ কি করেছে? ষড়যন্ত্র করেছিল মুহাম্মদকে দুনিয়াতে আর বেশি দিন রাখা ঠিক হবে না, কারণ মুহাম্মদ যদি বেঁচে থাকে তাইলে আমি আবু জাহেলের সিয়ার থাকবে না। কথা কয় না, আমার গদি থাকবে না। তাই মুহাম্মদকে ধরো, মুহাম্মদকে মারো, মুহাম্মদকে জেলে মারো, দেশ থেকে বের করে দাও। এই ষড়যন্ত্র করলো। ষড়যন্ত্র করে তারা বেশি দিন টিকতে পারে নাই। আল্লাহ পাক আমার নবীর দ্বারা মক্কা মদিনা নয়, খালি গোটা পৃথিবীর মানচিত্রে আল্লাহ পাক তার নবীর মাধ্যমে দিনকে ছড়াই দিয়েছেন। কথা ঠিক কিনা? আর মুসলমান আজও কত রকম ষড়যন্ত্র দেখেন, কত রকম ষড়যন্ত্র। বাংলাদেশে যে আলেমটাই কোরআনের ন্যায়ের কথা বলে, কোরআনের হক কথা বলে, শিরকের বিরুদ্ধে কথা বলে, কুফরের বিরুদ্ধে কথা বলে, বাংলাদেশে সে আলেম বেশি দিন টিকতে পারে না, তার বিরুদ্ধে মিথ্যা হামলা আর মামলা শুরু হয়ে যায়। এটা উভয়টাই জাহান্নামের কুত্তা। মুসলমানের সেই ভালোবাসা কই গেল? হৃদ্যতা কই গেল? ইতিহাসটা ভালো করে শোনেন। মুসলমানের প্রতি মহব্বত কাকে বলে? আমরা হিংস্র প্রাণীর মতো হয়ে গেছি, কুত্তার মতো হয়ে গেছে আমরা।
বাঘের মতো হয়ে গেছে আমরা। আজকে আওয়ামী লীগ দেখতে পারে না বিএনপি পারে না আওয়ামী লীগকে দেখতে। এক জনগণ আর এক জনগণের শত্রু হয়ে গেছে আমরা। এই দল সেই দলে দেখতে পারে না, সুযোগ পাইলেই মাথায় লাঠি মারে, গুলি করে, হত্যা করে, জবাই করে, খুন করে, গুম করে। কথা ঠিক কিনা? এক মুসলমান, নবীজি তো বলেছেন গোটা পৃথিবীর মুসলমান একটা দেহের মতো। তোমার মাথায় আঘাত লাগলে চোখে যেমন টের পাই, চোখে আঘাত লাগলে যেমন তোমার হাতে টের পাই, এক মুসলমানকে আঘাত করলে গোটা পৃথিবীর মুসলমান টের পাইতে হবে। কথা ঠিক করে জোরে বলেন। আজ কোথায় সে ভালোবাসা? কেন নাই ভালোবাসা আজকে? আমি একজন মুসলমান, সেই 800 কিলো দূর থেকে আপনাদের মাঝে আসছি কোরআনের কথা শোনাবার জন্য। আর এক মুসলমান হুমকি দিচ্ছে আমাকে, টেরার দিচ্ছে আমাকে। এর নাম মুসলমান? মুসলমান হতে পারে না। মুসলমান তো তাকে বলে এক মুসলমান আর এক মুসলমানের জন্য কলিজা বের করে দিতে পারে। কি যার সাতার মুসলমান? দুনিয়ার সত্যের কারণে, দুনিয়ার লোভের কারণে তুমি মুসলমানকে সহ্য করতে পারো না। ও মুসলমান, দিলের কান লাগাই শোনো তরুণেরা, ভালো করে শোনো। মুসলমানের হৃদ্যতা কেমন হবে, এক মুসলমান আর এক মুসলমানের প্রতি টান কেমন হবে, ভালো করে শোনো। হযরত ওমর ফারুক তখন রাষ্ট্রের সরকার। সুবহানাল্লাহ কোন। ওমর ফারুক মাথায় টুপি, মুখে দাড়ি, লম্বা জামা, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, নফল নামাজ পড়ে, আবার বিশাল একটা রাষ্ট্র পরিচালনা করে। সুবহানাল্লাহ পড়বেন না? আমরা সত্য কথা কইলেই তো দোষ হয়ে যায়। অনেকেই ছোট্ট বাংলাদেশ চালাইতে যাইয়া ওয়াক্তের নামাজও পড়ে না, জুম্মার নামাজও পড়ে না, সোরার ঘরে সোরা জানাজার নামাজও শরীক হয় না। কথা কোন আছে না নাই? হৃদয়ের কান্দে সমাজ তরুণ যুবক ভাইয়েরা, হযরত ওমর তখন রাষ্ট্রনায়ক। ওমরের সঙ্গে দেখা করার জন্য একটা যুবক রওনা করেছে অনেক দূর থেকে, কয়েকশো কিলো দূরে তার বাড়ি। পথিমধ্যে আসার পরে শরীরটা ক্লান্ত, একটা বাগানের গোড়ায় বসলো। বসার পরে আল্লাহর বান্দা, ওই বাগানওয়ালা মুরব্বী মানুষ, তার সঙ্গে ছিল তার পশু। ঘটনাক্রমে এই যুবকটা একটা পশুর হত্যা করে ফেলাইছে। মুরব্বী আসার পরে মুরব্বী যখন যুবকের সঙ্গে বাড়াবাড়ি করলো, যুবকটা মুরব্বীরও আঘাত করেছে। এমন আঘাত করার সঙ্গে সঙ্গে মুরব্বীটাও জায়গায় মারা গেছে। বাড়ির সন্তানরা টেনশনে পড়ে গেল, আব্বা কেন আসে না বাড়িতে? প্রায় সন্ধ্যা ঘনিয়ে গেল। প্লিজ আওয়ামী লীগ বিএনপির ভাইরা, যারা রাজনীতির কারণে মায়ের বুককে খালি করে ফেলান, রাজনীতির কারণে যারা নির্দোষ মানুষকে বছরের পর বছর আপনারা যারা জেলের ভিতর বলে রাখেন, তারা ভালো করে শোনেন। এই দুনিয়ায় আসল দুনিয়া নয়, চিরদিন বেঁচে থাকতে পারবেন না। অবশ্যই মরণ আপনার সামনে। আপনি কোনটা সত্য করেছেন, মিথ্যা করেছেন, এটা আল্লাহর দরবার আপনার জবাব কিন্তু দেওয়াই লাগবে। কথা ঠিক কিনা? কি অপরাধ, কে নিরপরাধ, এটা কে জানে? আপনি হয়তো সুন্দর করে সাজাইছেন, গুছাইছেন, আপনার কর্মীরা দিয়া মিথ্যা সাক্ষী বানাইছেন, কিন্তু হয়তো আপনি দুনিয়াতে জিতে গেলেন, আখিরাতে কিরামান কাতিবির, আপনার কাঁধে 2 জন ফেরেশতা আছে, আপনার সব আকাম আর কুকাম লিখে রাখা হয়েছে। আপনি মিথ্যা মামলা দিলেন না সত্য মামলা দিলেন, এইটা কাদের ফেরেশতারা জানে কি জানে না? ভালো করে শোনেন তরুণেরা, হৃদয়টা নরম করে শোনেন। মুরব্বী হত্যা হয়ে গেল, যুবকটা কিন্তু পালিয়ে যায় নাই, বসে আছে। আমি তো হত্যা করে ফেলেছি, আমি যদি পালিয়ে যাই তাহলে হয়তো আমি ক্ষমা পাবো না। সুতরাং যদি আমি ক্ষমা না পাই, আমি যারা হত্যা করেছি তার পরিবার আমাকে ক্ষমা না করলে আল্লাহ আমারে ক্ষমা করবে না। আল্লাহু আকবার। তাই তিনি রাস্তা সামনে করে বসে আছেন। যুবক তরুণ ভালো করে শুনে নাও,
টাকার জন্য যে কোনো দলের পিছনে দৌড়াবো না। ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিনাল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন। যারা মানুষ হত্যা করে, হাঙ্গামা দাঙ্গামা করে, ফিতনা করে জমিনে, আল্লাহ পাক বলেন তাদের অর্ডার মানবা না, তাদের আনুগত্য করবা না, তাদের দল করবা না। তুমি আজকে যুবক যেই নেতার হুকুমে মানুষ হত্যা করো, যেই নেতার হুকুমে মাহফিল লন্ডভন্ড করে দাও, যেই নেতার হুকুমে তুমি ভোট চুরি করো, যেই নেতার হুকুমে তুমি ফিতনা ফাসাদ করো, মানুষের মাথায় লাঠি মারো, পিস্তল দিয়ে গুলি করো, ইয়াবা আনো বাংলার জমিনে, আল্লাহর কসম করে বলি কিয়ামতের মাঠে ওই নেতা 4 পয়সার উপকার তোমার করতে পারবে না। কথা বলে ঠিক কিনা? তাই সাবধান সাবধান। আল্লাহর বান্দা যুবক লাশটা সামনে করে বসে আছে আর চিন্তা করে কেউ আসে না কেন, আমি তো মাপ চাবো। হত্যা করার পরে বান্দা পালাচ্ছে না, কারণ বান্দা জানে দুনিয়ার শাস্তি আসল শাস্তি নয়, আসল শাস্তি হলো আখিরাতের শাস্তি। চিল্লাই বলেন ঠিক কিনা? তরুণ আমার দিক তাকাই, শোনো ভাই, তুমি কোনো বাতিলের পিছনে দৌড়াবা না। যেখানে গেলে নামাজ নাই, যেখানে গেলে নামাজ নাই, কোরআন তেলাওয়াত নাই, জিকির আজকার নাই, সুলতাতের কোনো খবর নাই, এমন দল কোনো মুসলমান বাচ্চা করতে পারে না। যুবক লাশটা সামনে করে বসে আছে, সন্ধ্যা প্রায় ঘনিয়ে যায়। 2 জন যুবক আসছে, আইসা আমার আব্বা কোথায়? দেখে যে একটা যুবক বসে আছে, তার আব্বা মারা গেছে, সামনে তার আব্বা বসে লাশটা শোয়াই রাখছে। যুবকরা আইসাকে, আব্বা ঘুমাইছে কেন? যুবক ডেকে বলে তোমার আব্বার দুনিয়াতে বেঁচে নাই। কয় কেন, কি হয়েছে? সব ঘটনা খুলে বলল, আমি তারা হত্যা করে ফেলাইছি, আমি তাকে মেরে ফেলাইছি। 2 যুবক এই যুবককে ধরে নিয়ে গেল ওমরের দরবারে। হযরত ওমরের দরবারে যাওয়ার পরে ওমর ফারুক সব ঘটনা শুনলেন। কয় যুবক তুই পালালি না কেন? কয় হুজুর আমি কেন পালাবো? আমি যদি পালিয়ে যাইতাম মাপ পাইতাম না, আর যদি আল্লাহর বান্দা আমারে মাপ না করতো তাহলে আল্লাহ আমারে ক্ষমা করতো না। কথা ঠিক কিনা? আজকে যারা বাংলার জমিনে নিরপরাধ মানুষকে গুলি করে মেরেছে, পাখির মতো হত্যা করেছে, যারা লাঠি দিয়ে পিটাইয়া পিটাইয়া ইসলামী আন্দোলনের কর্মীদের যারা মেরেছে, খোদার কসম করে বলি তোর 100 বছরের নামাজ পড়বি কাজ হবে না, যাকাত দিবি কাজ হবে না, রাস্তা করবি, ব্রিজ করবি, কালভার্ট করবি, যা কিছু করিস না কেন, যতদিন পর্যন্ত নিহত ব্যক্তির পক্ষের লোকেরা তোর ক্ষমা না করবে, আল্লাহর জান্নাতে কোনোদিন প্রবেশ করতে পারবি না। কারণ সন্তান হত্যা করে মায়ের চোখে পানি পড়ে, আর মা জননী মালিকের কাছে বদদুয়া করে। মাসুম ব্যক্তির আর্তনাদে আসমান আর জমিন কাঁপে। আজ না হয় কাল মাসুম ব্যক্তির চোখের পানির বদদুয়ার গজব পদের নিতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা আপনারা আমারে মাফ করেন। যুবকেরা তোর আগে ফায়ার আমার আব্বার হত্যা করতে যাবার মাফ চাস। ওমরের দরবারে জল। ওমর ফারুক সোনা মেলার পরে বলে আগামী জুম্মার পরে তোমার ফাঁসির কার্যক্রম করা হবে, তবে তুমি বলো যদি তোমার মনে কোনো শেষ ইচ্ছা থাকে আমি তোমারে সেই ইচ্ছাটা পূরণ করে দেব। ওই যুবক দেখে বলে আমার কোন ইচ্ছা নাই, একটা ইচ্ছা আমার আছে। কি? আমি একজনের কাছ থেকে কিছু জিনিস নিয়েছিলাম ধার, আমি তো ঋণী আছি, আমি ঋণ অবস্থায় মারা যেতে চাই না। তাই যদি আপনি আমার একবার আমার বাড়িতে যাওয়ার সুযোগ দিতেন, আমি ঋণটা পরিশোধ করে আবার আমি চলে আসতাম। লোকেরা বলে আমিরুল মুমিনিন খবরদার, আসামি যদি পালিয়ে যায় জীবনে কিন্তু ধরা দিবে না। মাথা খারাপ। আমার ফারুক পরে এটা সম্ভব হবে না, আমি তোমারে কেমনে ছাড়ি বলো? যুবক দেখে বলে হুজুর ঋণ কাঁধে নিয়ে মরতে চাই না, কারণ কিয়ামতের ময়দানে আপনি যার কাছে ঋণী আছেন আল্লাহ পাক বলবে বান্দারে তোর নেক আমল তাকে দিয়া দাও আর তোমার গুনাহ তুমি নাও। আল্লাহ পাক ঋণগ্রস্ত অবস্থায় বান্দা যদি মারা যায় আল্লাহ পাক কোশ্চিনকালও ক্ষমা করবে না, বান্দা ক্ষমা না করলে। ঠিক কিনা? তাইলে যারা জনগণের টাকা মেরে খায় তারা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জনগণের টাকা যারা মেরে খাবে তারাও তো ঋণী আছে জনগণের কাছে। ঠিক কিনা? যুবক থেকে বলে
আমার একটু সুযোগ দেন, কথা দিলাম পালাবো না। কেউ তার কথা মানে না। নবীজির সাহাবী আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আয়েশা কয়, আমিরুল মুমিনিন, এ তো মুসলমান, আমিও মুসলমান, আপনিও মুসলমান, এই আমার মুসলমান ভাই, আপনি আমার এই ভাইকে তার বাড়িতে যেতে দেন। যদি এই ভাইটা না আসে, আপনি এই ভাইয়ের বদলে আপনি আমারে ফাঁসির কাস্টে ঝোলাইন, আমার কোনো আপত্তি নাই। আল্লাহু আকবার কন্না, আল্লাহু আকবার কন্না। মৃত্যুর জন্য আমি তৈরি আছি, আমি এর জামিনদার, আমি জামিনদার, আমি তার পক্ষে জামিনদার হলাম। ও আমিরুল মুমিনিন, আমার এই মুসলমান ভাই, আপনি তাকে ছেড়ে দেন, যদি না আসে আপনি আমার মেরে ফেলান। দেখেন হৃদ্যতা কাকে বলে। যুবককে আবু যার গিফারি ডাকতে কয়, বাইরে আমি তোর জামিনদার হলাম, যদি তুই না আসিস তোর বদলে আমার হত্যা করা হবে। যুবক ডাকতে কয়, আপনি টেনশন করবেন না, আমার যাইতে যতক্ষণ, ঋণ শোধ করবো আসতে যতক্ষণ। ওমর ফারুক বলল, ঠিক আছে, আগামী জুম্মার দিনে তোমার আমরা জুম্মার আগে দেখতে চাই। না তুমি যদি না আসো, তুমি যদি না আসো যুবক, তাহলে কিন্তু আবু যার গিফারি তোমার জায়গায় হত্যা হয়ে যাবে। এইবার যুবকটা চলে গেল। জুম্মার দিন চলে আসছে, সবাই তাকায় আছে যুবকের দিকে, নাহলে তো নির্দোষ মানুষটা হত্যা হয়ে যাবে, খুন হয়ে যাবে। ওমর ফারুক টেনশনে পড়ে গেল, তিনিও আসে না, আসে না। জুম্মার নামাজ শুরু হয়ে গেল, তারে আর দেখা যায় না। জুম্মার নামাজ শেষ হয়ে গেল, সবাই বলে, হুজুর বলেছিলাম তো লোকটা গেলে আর আসবে না। কেউ কি মৃত্যুর জন্য আবার আসে নাকি? আর আসবে না যুবকটা, আমিরুল মুমিনিন আর হয়তো আসবে না, আপনি কার্যক্রম শুরু করে দেন। ওমর ফারুক বলে, আমার বিশ্বাস যুবকটা আসবে, কারণ যে যুবকটা লোকটা হত্যা করার পরে লাস্টে পালায় নাই, সেই যুবক কখনো ধোঁকা দিতে পারে না। বলতে বলতে তাকায় দেখে আল্লাহর বান্দা যুবক হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। সেইবার দেখে বলে, হুজুর আমি চলে আসছি, আমার আপনি ফাঁসির কাস্টে ঝুলাই দেন। ওই মুরব্বীর নিহত ব্যক্তির দুই ছেলে ওই যুবককে ডাকতে বলে, ভাই তুমি আমাদের বুকে আসো। ওমর ফারুককে ডেকে বলে, আমিরুল মুমিনিন, যেই যুবকটা হত্যা করার পরে নিজে আবার ধরা দেয়, এ তো খারাপ কোনো মানুষ নয়, মনে হয় যে কোনো কারণে হত্যা করে ফেলাইছে। আমাদের মনে আর কোনো রাগ নাই, আমরা এই যুবককে আল্লাহর হস্তে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার লক্ষ্য করেন, তরুণের নাম হলো হৃদ্যতা, এর নাম হলো ভালোবাসা, এর নাম হলো মুসলমান। এক মুসলমান আর এক মুসলমানের জন্য জীবন দিয়ে দেয়। এই জন্য রসুল বলেন আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই। কথা ঠিক কিনা? স্বার্থের কারণে, রাজনীতির কারণে, দলের কন্দলের কারণে যারা মানুষ হত্যা করে, তাদের দ্বারা রাজনীতি শোভা পায় না। ঠিক কিনা কথা বলে? আমরা মুসলমান ভাই ভাই, আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই, এক হয়ে আমরা ইসলামের জন্য কাজ করব। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। তরুণ ভাইরা, আমি তোমাদেরকে বলি, সময়টি ইসলামের পিছনে লাগাও, আলেমদের পিছনে লাগাও, নামাজীদের পিছনে লাগাও। আজকের যুবকদের কি হয়ে গেল? লাআনাল্লাহুল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বিররিজাল। এই তরুণ, তোমার কিছু ব্যাধি আছে, রোগ আছে, ঔষধগুলো দিয়ে যায়, এক সপ্তাহ খাবা। কয় সপ্তাহ? কথা কয় না। কয় সপ্তাহ? জোরে বলো, পিছনে বলো, কয় সপ্তাহ? এক সপ্তাহ ঔষধ দিয়ে যায় মাঝখানে। দেব ঔষধ দেব? আচ্ছা, ঔষধ দিয়ে খাবেন কারা কারা? হাত তুলে দেখান তো। না, হাত আস্তে আস্তে উঠতেছে। হুজুর খাইতেও পারি, নাও পারি। হাত সোজা করেন তো। এই কিরে লুঙ্গিওয়ালা, হাত তুলিস না কেন? আল্লাহ প্রত্যেকটা যুবক ভাইকে কবুল করো। ওষুধ কি দেব? দেবো এদের ওষুধ? ফিরি ফিরি দেবো? ভাই দেবো ওষুধ? দেবো ওষুধ? দেবো। এক নম্বর ঔষধ কি? মোবাইল দেবো? তাই বুঝছো? এক নম্বর ঔষধ হলো মোবাইল থেকে বেঁচে থাকা।
কথা বলে পাবজি, ফ্রি ফায়ার এদেশে নাই? হ্যাঁ, কেমনে খেলে? ওরে মোহাব্বত, মোবাইল যেদিক চোখ সেদিক। কথা কনা কা? খাওয়া নাই, গোসল নাই, ঘুম নাই, নামাজ নাই, সালাম নাই, কালাম নাই, ছোট নাই, বড় নাই, মা নাই, বাপ নাই, উস্তাদ নাই, শিক্ষক নাই, ইমাম নাই, মাস্টার নাই, সারাদিন গেম খেলে। কথা বলো ঠিক কিনা? ঠিক কিনা? তাও কয় ঠিক। কত বড় সাহস! হ্যাঁ, এই মোবাইলের এক নম্বর ঔষধ হলো গেম থেকে বাঁচা। যারা গেম খেলো, আজকের মাহফিল থেকে হৃদয় খুলে তওবা করো, গেম আর খেলবো না। কারণ গেমটা তৈরি করেছে খ্রিস্টানের বাচ্চারা। এই গেম খেলার দ্বারা তোমার যৌবন তারা কেড়ে নিচ্ছে, তোমার চোখের জ্যোতি কেড়ে নিচ্ছে, তোমার টাকা তারা নিয়ে নিচ্ছে, তোমার ইবাদত তারা সরিয়ে দিচ্ছে। কথা ঠিক কিনা সরে বলো? তরুণ, আলেমদের ভালোবাসো, আলেমদের ভালোবাসো। যারা আলেমকে ভালোবাসো, এই মুহূর্তে মোবাইলের গেম ডিলিট করো। মোবাইল হাতে নে তাড়াতাড়ি, লজ্জার কিছু নাই। তুই ভালো মানুষ যে এখন ডিলিট করবে। মোবাইলে যার গেম আছে এখন ডিলিট করো, দেখি পাক্কা মুমিন কারা কারা। হ্যাঁ, কিসে ডিলিট করেছেন? কে কে করছে হাত তোলেন তো দেখি। এরা প্রিয় বান্দা, এরা সত্য বান্দা। হাত সোজা করো তো, কে কে গেম ডিলিট করেছে? হাত সোজা করো। ওয়াজ বলে কাজে লাগে না, দেখি কাজে লাগে কিনা। হাত সোজা করেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ কোন, আলহামদুলিল্লাহ কোন। আল্লাহ পাক হাত নামান, এই সোনার যুবকদেরকে আল্লাহ পাক কবুল করে, বলি আমিন। 2 নম্বর ঔষধটা মারাত্মক কঠিন। দেব দেব কি দেব? হ্যাঁ, ভালো মানুষ আলহামদুলিল্লাহ কোন, আলহামদুলিল্লাহ জোরে কোন। কুতুবদার মানুষগুলাই ভালো আলহামদুলিল্লাহ। দুই একটা আছে একটু এদিক সেদিক, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। বলেন ঠিক হয়ে যাবে। আর আমরা দোয়া করি আল্লাহ পাক হিদায়াত দান করে, বলি আমিন। ওষুধটা দেব দেব তাড়াতাড়ি দেব? আচ্ছা, তার মানে বোঝা গেল যে রোগ আছে। কথা ঠিক কিনা হলো ভাই কেরাম? 2 নম্বর ওষুধ হলো পরকীয়া ছাড়তে হবে। কথা কয় না, প্রেম প্রেম প্রেম। এইবার বুঝিস না? আচ্ছা, বলো তো মুসলমানরা প্রেমের রোগ আছে না নাই? এই তরুণ কথা বলা শোনা নাই? হ্যাঁ, কুতুব দেয় কম। আচ্ছা, এইটা বেশি। এই প্রেমটা বিবাহের আগে একজন যুবক আর একজন যুবতীর সঙ্গে প্রেম করা হালাল না হারাম? জোরে বলেন হারাম। এখন এই প্রেম যারা করে উনাদের আমলে চিঠি দেওয়া হইতো, এই ঠিকই তো। আগে তার মোবাইল ছিল না, মেসেঞ্জার ছিল না, চিঠিতে আদান প্রদান করা হতো। এখন আর চিঠি লাগে না, মোবাইলটা পাইলে নাম্বার সেভ করলে ইমো নাম্বার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ আরো কত কি চলে আসে। অতি সহজেই এই শয়তানি কাজ করা যায়। কথা ঠিক কিনা? কেমন শয়তান দেখেন, একই যুবক একটাই ডিতে 3-4টা মেয়ের সঙ্গে প্রেম করে। বলো আছে না নাই? বাড়িতে বড় ভাইকে ফাঁকি দেয়, বাপকে ফাঁকি দেয়, মাকে ফাঁকি দেয়। কেমনে ফাঁকি দেয়? ফাঁকি দেওয়ার কারণ ভিন্ন। মোবাইলের ভিতরে 3-4টা মেয়ের নাম্বার সেভ করা, ঠিক মতো নাম লেখে নাই,
একজনের নাম লেগেছে হলো ডাক্তার সাহেব, আরেকজনের নাম হলো ইঞ্জিনিয়ার সাহেব, আরেকজন হলো মুয়াজ্জিন সাহেব, আরেকজন হলো ইমাম সাহেব হুজুর। মাঝে মধ্যে কল আসে, অনেকেই দেখে মুয়াজ্জিন ফোন দিয়েছে, আসলে কি মুয়াজ্জিন মনে করে যে হুজুরই তো ফোন দিয়েছে, ভালো কথা। আর একদিন ফোন দিয়ে ইমাম সাহেব হুজুর, ছেলেটা ফোনের কাছে নাই। মা ফোনটা হঠাৎ করে রিসিভ করে চিন্তা করলো একটা মাসআলা জিজ্ঞাসা করা দরকার। ফোনটা কানে নিয়ে সালাম দেয়, আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? হুজুরে হাও বলে না, নাও বলে না। আসলে কি হুজুর? জোরে কোন আসলে হুজুর? হাও বলে না, নাও বলে না। মা বলে কথা বলেন না কেন হুজুর? আমার ছেলের সঙ্গে কি সুন্দর কথা বলেন, ছেলে দেখি মুস্কি মুস্কি আসে আর কথা বলে, আপনি কেন আমার সঙ্গে কথা বলেন না? হুজুর একটা মাসালা দরকার। আসলে এমন হুজুরে ফোনটা ধরেছে, ওর 14 গোষ্ঠীও মাসালা দিতে পারবে না। কথা বল না। ইতিমধ্যে ছেলে এসে বলে, মা কার ফোন? হুজুরের ফোন। ছেলে তো টেনশনে পড়ে গেল, কি বলছে হুজুর? কয় বাবা তোমার হুজুর কোনো কথা বলে না। কয় কিছুই বলে নাই। কয় হাও বলে না, নাও বলে না, কোনো আওয়াজই দেয় না। যখন বলেছে কোনো আওয়াজ দেয় না, তখন ছেলে কয় আলহামদুলিল্লাহ। মা বলে আলহামদুলিল্লাহ কেন? ছেলে কয় মা আপনি কি জানেন না, আপনি মহিলা মানুষ, তিনি হুজুর মানুষ, আপনার সঙ্গে কি কথা বলে পর্দার খেলাফ। কিসের খেলাফ? পর্দার খেলাফ। এই যে মাকে মিথ্যা বলে সন্তানটা যে ধোঁকা দিল, এই সন্তানের চাইতে বড় নিমকারাম আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না। চিল্লাই বলো ঠিক কিনা? মায়ের কটা নারী ছিঁড়ে পৃথিবীতে একদিন কি হিসাব করে দেখেছো গো ছেলে, ঠিক না? মায়ের কটা নারী ছিঁড়ে পৃথিবীতে একদিন কি হিসাব করে দেখেছো গো ছেলে। তাই সেই মাকে যারা দাও না খেতে, মায়ের খবর রাখো না, তারা জান্নাত পাবা না। চিল্লাই বলো ঠিক কিনা? যারা মাকে ভালোবাসো না, যারা মাকে ভালোবাসো না, তারা জান্নাত পাবে না। মায়ের চেয়ে আপন আমি কোথাও খুঁজে পাইনি, তোমরা যদি পেয়ে থাকো সে কিন্তু আস্ত ডাইনি, ঠিক না? মায়ের চেয়ে আপন আমি কোথাও খুঁজে পাইনি, তোমরা যদি পেয়ে থাকো সে কিন্তু আস্ত ডাইনি। তাই মাকে যারা দাও না খেতে, মায়ের সেবা করো না, তারা জান্নাত পাবা না। যারা মায়ের সন্তান তারা বলো কথা ঠিক কিনা? পৃথিবীর মায়া ভুলে 200 গ্রাম সাউন্ড বাড়ান। পৃথিবীর মায়, ভাই আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে, 11:15 বাজে। ভাই পিছনের ভাইয়েরা আপনাদের কষ্ট হচ্ছে, ভাই এটা আওয়াজ দেন, কষ্ট হয়। হলেও তো বলবেন না, মেহমানকে তাই বলা যায়। সমস্যা নাই, সমস্যা নাই। 2 আর 3টে বুঝি না। তোমরা যদি ওয়াদা করো ওষুধগুলো ঠিক মতো ব্যবহার করবো, তাইলে আমি তোমাদের সময় দিতে পারবো ইনশাল্লাহ। ওষুধ সেবন করবো তো ইনশাল্লাহ। মুরব্বীদের কিছু রোগ আছে, সেগুলো পরে বলে। এই তরুণ,
ভাই কেন যাচ্ছ বন্ধু? বলো, 1 নম্বরে যাবা? প্রসাব ভাই, প্রসাব যাও, তাড়াতাড়ি আসবে। যাও, অনুমতি দিছি তো, যাও, জায়গা নষ্ট করে না, যাও। বড় ভালো মানুষ আপনার, আলহামদুলিল্লাহ, কোন আলহামদুলিল্লাহ। এই পিছন থেকে যারা দাঁড়িয়ে আছেন, কেন দাঁড়িয়ে আছেন ভাই? কত সুন্দর জায়গা, জান্নাতের বাগান, কত আলেম ওলামা জ্ঞানী গুণীরা বসেন না, বসেন। বছরে একটা দিন মাহফিল হয়, কত দূর থেকে আসি, কিছু হৃদয়ের কথা শেয়ার করি, যুবকদের কিছু কথা শুনি, কিছু কথা বলি। এ মাহফিল আল্লাহ যেন কবুল করে, বলে আমিন। যারা মায়ের ছেলে তারা আমিন বলবা, ঠিক আছে? পৃথিবীর মায়া ভুলে আমাকে একা ফেলে চলে গেলে মা গো, জানি আর আসবে না সোহাগ মাখা মুখে ডাকিতে আমাকে। হে দয়াময় জান্নাতে নিও আমার মাকে, আমিন। এই যারা মার ছেলে তারা আমিন বলো, যারা শাশুড়ির ছেলে তারা কথা বলবা না। হে দয়াময় জান্নাতে নিও আমার মাকে। দূর থেকে দেখি মাগো কবর তোমার, হবে না তোমার সাথে দিদার আমার। কেন তুমি চলে গেলে একা ফেলে, কেন হারালে মা, কেন হারালে আমাকে একা ফেলে চলে গেলে। পৃথিবীর কষ্ট বুকেতে দিলে, হে দয়াময় জান্নাতে নিও আমার মাকে। ভুলতে পারি না মা তোমার ওই মুখ, কোথায় গেলে পাবো মা তোমায় দেখার সুখ, কোথায় হারিয়ে গেলে কোথায় হারিয়ে গেলে রেখে আমাকে। হে দয়াময় জান্নাতে নিও আমার মাকে। পৃথিবীর মায়া ভুলে আমাকে একা ফেলে চলে গেলে মা গো, জানি আর আসবে না সুহাগ মাখা মুখে ডাকিতে আমায়। হে দয়াময় জান্নাতে নিও আমার মাকে।
সুতরাং ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বলো কার কথা? গভীর এই রাতে দিল নরম করে দাও তরুণেরা, বেশি সময় নেব না, আমি অনেক দূরে যাব, লম্বা কথা সংক্ষিপ্ত করে দিলাম। সুতরাং যেই যুবকেরা এই মোবাইলের দ্বারা আপন মাকে যারা ধোঁকা দাও, বাপকে যারা ধোঁকা দাও, মনে রাখবা তুমি তোমার মার সঙ্গে যেমনটা করবা, বাবার সঙ্গে যেমনটা করবা, তোমার সন্তানও তোমার সঙ্গে তেমনটাই করবে। চিল্লাই বলো ঠিক কিনা? তাই আমি যুবকদের বলে যাই, বাপ বেঁচে আছে কার কার হাত তোলো তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, পড়ো আলহামদুলিল্লাহ। এই যে যাদের পিতা বেঁচে আছে, অনেকেরই পিতা তো মুরব্বী হয়ে গেছে, চলতে পারে না, হাঁটতে পারে না, কামাই আর করতে পারে না। কিন্তু বন্ধুরে, এমন একটা সময় গেছে তুমি ছোট্ট ছিলা, আব্বা তোমার ইনকাম করে খাওয়াইছে, কথা ঠিক কিনা? যেমন মাকে ধোঁকা দেওয়া যাবে না, পিতারেও ধোঁকা দেওয়া যাবে না। বিশ্ব নবীজি বলেন, বাপ মা যদি তোমার প্রতি জুলুম করে, তুমি জুলুম করবে না। কারণ মনে রাখবা, সন্তান বাপ মা যদি ভুলও করে, তুমি সেই ভুলটা করবা না। তুমি বাপ মার সঙ্গে সুন্দর কথা বলবা, ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, মিষ্টি মিষ্টি কথা বলো, নরম নরম কথা বলো, যে কথা শুনলে পরে বাপ মার অন্তর ঠান্ডা হয়ে যায়। কার কথা? জোরে বলে কার কথা? তাই যাদের আব্বা আছে, আরেকবার হাত তুলো তো, যাদের আব্বা আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, প্রায় লোকের আব্বা আছে। আল্লাহ যেন আব্বার খেদমত করা তৌফিক দান করে, বলো আমিন। বাপটা বুড়া হয়ে গেলে চলতে পারে না, হাঁটতে পারে না, দাঁত পড়ে গেছে, আগের মতো কথা বলতে পারে না, ইনকাম করতে পারে না। কিন্তু ধমক দিবা না, গালি দিবা না, যতদূর সম্ভব বাপের সামনে খাবার এনে দাও। বাপ চাকরি করে না, গালি দিবা না। তাই তো কবি সুন্দর করে বলে গেছেন, ও ছেলেরা বাবার মনে কষ্ট দিও না। চাকরি নাই বুড়ো বাবার, বসে বসে খাচ্ছে খাবার, চাকরি নাই বুড়া বাবার, বসে বসে খাচ্ছে খাবার। তাই বলে অসম্মান তাকে করো না। চাকরি নাই বুড়ো বাবার, বসে বসে খাচ্ছে খাবার, তাই বলে ধমক তাকে দিও না। ভালো করে দেখো ভেবে, তুমি একদিন বুড়া হবে। কি কথা বলো না কেন? ভালো করে দেখো ভেবে, তুমি একদিন যৌবন হারাবে। তোমার ছেলে তোমায় সম্মান দিবে না। ও ছেলেরা বাবার মনে কষ্ট দিও না, ও ছেলেরা মায়ের মনে কষ্ট দিও না। তুমি একদিন ছোট ছিলে, বাবা তোমায় দেয়নি ফেলে, করলে তার হাজার জ্বালাতন। তাই পরে যত ভয়ঙ্কর বিপদে ওই বুড়ো বাবার বদদুয়াতে আবার দোয়া করলে বেঁচে যাবে জীবন খানা। ও ছেলেরা বাবার মনে কষ্ট দিও না, পাক্কা ওয়াদা করো, পাক্কা ওয়াদা, যতদিন বাঁচবো মা আর আব্বার সঙ্গে বেয়াদবি করব না। যারা করব না তারা হাত তুলবা, যারা করব মুনাফিক হাত তুলব না। বাপ মার মনে কষ্ট দিব না, মায়ের সঙ্গে বেয়াদবি করব না। হাত সোজা করো যুবকেরা, হাত সোজা করো। রব্বুল আলামিন তাকায় দেখো, হাজার হাজার এই কুতুবদের যুবকেরা, মুরব্বীরা, যাদের আব্বা আম্মা বেঁচে হাত তুলেছে, কষ্ট দেবে না। মালিক রে, নেককার সন্তান বলে কবুল করে নাও, আমরা বলি আমিন। হাত নামাও। বাপ মা বড় নিয়ামত, তাই বলি 2 নম্বর ওষুধ হলো পরকীয়া প্রেম, অবৈধ প্রেম। এইগুলো থেকে আমরা বাঁচবো ইনশাআল্লাহ। এই মোবাইলে যুবক, তোর পায়ে ধরে বলে গেলাম, মোবাইলের দ্বারা টিকটকের সময় কাটায়ও না। এরপরে মোবাইলের দ্বারা অবৈধ জিনিসকে দেখো না। জিনা লেয়া দেয়, নিলাম, গরম পানি দেন, ঠান্ডা পানি না। চোখের দেখা হলো জিনা। যুবকেরা তোমাদের শপথ গ্রহণ করতে হবে আজকের মাহফিল থেকে, তরুণ ভালো হতেই হবে, কুতুবদের যুবকদের ভালো হতেই হবে। কারণ চট্টগ্রাম থেকে, কক্সবাজার থেকে কালিমার পতাকা সবার আগে উত্তীর্ণ হবে, ঠিক কিনা কথা বলে?
মাদক ছাড়তে হবে, ইয়াবার গোষ্ঠী গিলাইতে হবে। যেই নেতারা মাদকের ব্যবসা করে ওই নেতার হাত পা ভেঙে পুলিশে দিয়ে দাও। মাদক থাকবে না এই দেশে। ইয়াবার ট্যাবলেট ভারত থেকে পাচার হয়ে আসতে পারে না বাংলাদেশে, যদি এই দেশের প্রশাসন সতর্ক হয়। কথা ঠিক কেন তারা বলেন? তরুণ রাগ করে বেশি গরম দেন নাই তো আবার। কোরআনের মোহাব্বতে দেখছেন রাত বাজে 12টা, বাড়ি যান, ঘুমাচ্ছে না? আল্লাহ পাক এই জনসমুদ্রকে কবুল করুক, বলে আমিন। পিছনের ভাইরা সুযোগে সৎ ব্যবহার করছো তোমরা, এটা ঠিক নয়। এই হাজার হাজার মানুষের দোয়া হবে, এই দোয়াটা বাবা কোথায়? তকদীর খুলে যাবে। কথা ঠিক না জোরে বলো। আমার কথা প্রায় শেষ, ওষুধগুলো দিয়ে আমি কথা ইতি টানবো ইনশাআল্লাহ। এই তরুণ, চেহারা যাদের ভালো তারা বেশি প্রেম করিস। কথা কও না কে? কালোরা বেশি প্রেম টেম করে না, কারণ জান আমার চেহারা কালো, আমার লাইক বেশি করবে না। এই যেগুলা ধলা চামড়া, এই ধলা চামড়ারা বেশি প্রেম করে, এরা বেশি বেশি চালাক হয়। খবরদার! তরুণ যুবতীদেরকে বলে যাচ্ছি, তরুণীদেরকে বলে যাই, তুমি তোমার সৌন্দর্য পুরুষকে দেখাও না, তোমার সৌন্দর্য পুরুষের সামনে বের করো না। তোমার এই সৌন্দর্য কে দিয়েছে? কে দিয়েছে? ভালো হবে কিভাবে সমাজ? নবীজি বলেন, পুরুষ পরে নারীর পোশাক, নারী পরে ইদানিং অনেক সময় মেয়েদেরকে দেখলে বোঝা যায় না এটা কি আসলে ছেলে না মেয়ে। কথা কয় না? কিছু বেহায়ার বাচ্চা, নির্লজ্জ, মানে বাংলায় কয় বেশ্যার পেটের বেশ্যা, এগুলা কক্সবাজারের সাগরে যায়, লজ্জা নাই শরম নাই, একটা শর্ট গেঞ্জি গায়ে দিয়ে একটা প্যান্ট শার্ট পরে সমুদ্রে গোসল করে। এগুলা কি মানুষের বাচ্চা না? লজ্জা শরম নয়। আবার যদি বলি আমার টাকা, আমার পোশাক, আমার দেহ, তুমি বলার কে? এটা বলে তুমি বলার কে? পোশাক তোমার, দেহ তোমার, টাকা তোমার, তাই বলে কি আমি কিছু বলতে পারবো না? তাহলে তো আমিও বলতে পারি চোখ আমার, মুখ আমার, হাত আমার, সবই তো আমার। আমি তো যা ইচ্ছা তাই করতে পারি না। পোশাক তোমার হতে পারে, দেহ তোমার হতে পারে, দেহ তোমার হতে পারে, দেহের মালিক আল্লাহ। তাই এই যারা সমুদ্র সৈকতে গিয়ে গোসল করে, গায়ে কোনো কাপড় নাই, আল্লাহর কসম এই সমস্ত আনাঙ্গার বাচ্চার পেট থেকে কোনো আলেম হবে না, ভালো শিক্ষিত সমাজের সন্ধান আসবে না। ইতর, চোর, বদমাস, ছেঁচড়া, এরপর ডাকাত, সন্ত্রাস, লুচ্চা, বদমাস এইগুলো জন্ম নেবে। মুসলমানের মেয়ে সাগরে গোসল করতেছে, হাজার হাজার মানুষ তার দিক তাকিয়ে কত 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 রকম কল্পনা জল্পনা করে আল্লাহ জানে। মাও যায়, মেয়েও যায়, মানে ফ্রি ফ্যামিলি, বলে ডোন্ট মাইন্ড, ফ্রি। আমরা খুব স্মার্ট, এমন স্মার্ট হয়েছি যে স্মার্ট ল্যান্ড পেয়ে গেলি। স্মার্ট তো তাকে বলে না, স্মার্ট তো সেই পরিবারকে বলে যাই পরিবার বিশ্বনবীর সুন্নাহ মোতাবেক চলে। কথা ঠিক না? বাপ স্বামী তার স্ত্রীকে নিয়ে, 2 মেয়ে 3 মেয়ে ছেলেকে নিয়ে পরিবার সুদ্দা গেছে সফর এনজয় করিতে, এনজয় করিতে গেছে উনি সফরে। বেটা বেহায়া, তোর শরম করে না? কুত্তা, তোর বউ দুনিয়ার লোকেরা দেখতেছে, তোর মেয়েদেরকে দুনিয়ার ছেলেরা দেখে, তোর শরম নাই? সুসো, লজ্জা করে না? স্ত্রীকে কত লোকরা দেখাচ্ছিস, মেয়েদের কত লোক দেখাচ্ছিস। এই ধরনের গার্জেনের জন্য আল্লাহর জান্নাত হারাম। সুতরাং আপনার মেয়েকে আপনি লুকিয়ে রাখেন, যেখানে নেন পর্দার সাথে নিয়ে যান। আপনি সমুদ্রে যান, যাওয়া তো নিষিদ্ধ, পর্দার সাথে যাওয়া যায় না? কথা কয় না? বুরকা পরে যাওয়া যায় না? হাত মোজা পা মোজা পরে যাওয়া যায় না?
ইসলাম সবকিছুর স্বাধীনতা দিয়েছে, তবে সেটা শালীনতার সাথে, পর্দার সাথে। যুবক, তোমাদেরকে বলি, তোমরা বিভিন্ন সময় অন্য লোকের মেয়েরে হাত ধরে নিয়ে চলে যাও পার্কে, তারপরে সমুদ্র সৈকতে গিয়ে তোমরা 1-1.5 ঘন্টা তোমরা ঘুরে আসো, বেড়াই আসো, এগুলি হারাম। এই প্রেম থেকে তোমাদের বাঁচতে হবে, এটা 2 নম্বর ঔষধ। মনে থাকবে ইনশাল্লাহ, মনে থাকবে। তাহলে মোবাইলে কি করবা? আজকে আমি একটা ঠিকানা দিয়ে যাই, লিখে রাখো। তুমি লিখবা, গুগলে গিয়ে লিখবা আল মদিনা ইসলামিক বই। কি লিখবা? ওখানে ক্লিক করার পরে লেখা আসবে সকল ইসলামিক বই। সেখানে ক্লিক করলে বাংলা যত তাফসির আছে, হাদিসের কিতাব আছে, অনেক ধরনের সাহিত্যিক, জীবনী, ইতিহাস সব কিছু সেখানে পাবা। ডাউনলোড করে করে বইগুলি নামিয়ে রাখবা। মুসলমানদের নেতারা কেমন ছিল, মুসলমানদের রাষ্ট্র কেমন ছিল, মুসলমানদের চরিত্র কেমন ছিল, মুসলমানদের দেশ কেমন ছিল, মুসলমানের নবী কেমন ছিল, মুসলমানদের সাহাবীরা কেমন ছিল, সব তুমি জানতে পারবা। এই আমলগুলি করতে পারবা না তরুণেরা? আল্লাহ পাক আমার সোনার ভাইদের কবুল করে, বলে আমিন। প্রিয় বন্ধুগণ আমার, আমরা 12টা কোর্স করে ফেলেছি। কথা আমার শেষ, মূল যে কথাটা আমার, আমাদের জীবনের সময়টা আমরা খারাপ মানুষের পিছনে দেব না, মোবাইলের পিছনে দেব না। 3 নম্বর ঔষধ দিয়েই মূল কথায় চলে যায়, সকল প্রকার নেশা থেকে তোমাদের বাঁচতে হবে। কথা বলো না কেন? আমি জানি না এখানে কে ইয়াবা খাও, ফেন্সিডিল খাও, ডাইল খাও, বোতল খাও, আমি জানি না, আমার জানার দরকারও নাই। আমি সবার থেকে ওয়াদা নেব, এখানে যারা তো সবাই ওয়াদা করবেন, হাত তুলে। এই দাঁড়াও, হাত তোলার পরে যদি ইয়াবা খাস, তাইলে বলবো আল্লাহ মরার আগে জন্য তোমার এই বান্দা গু খেয়ে মরে। ইয়াবার বস্তু যারা ব্যবহার করে, রাসূল বলেন সালাসা قد حرم الله عليهم الجنة মুদমিনুল খামার। 3 প্রকার মানুষের জন্য জান্নাত চিরতরে হারাম। কয় প্রকার? জোরে বলো। 1 নম্বরে নেশাগ্রস্ত যারা, তারা ইয়াবা, ফেন্সিডিল, ডাল, ভাং, তাড়ি, মদ, গাঁজা, ফেন্সিডিল, আর কি আছে নাম? কত ভাই? 2-1টা? হ্যাঁ, কি কয়? ও জানে না? আচ্ছা ঠিক আছে। এই ধরনের নেশা থেকে আমাদের বাঁচতে হবে, না হলে জান্নাত হারাম। এই জান্নাতে কি যেতে চাও? জান্নাতে যেতে চাও? তাহলে বেশি বেশি বিড়ি খাও, ইয়াবা খাও। পাক্কা ওয়াদা আল্লাহর জন্য আজকে থেকে এই মাহফিল থেকে তওবা করলাম, সকল প্রকার নেশা থেকে বাঁচতে চাই, না হলে জান্নাত পাওয়া যাবে না। যারা যারা নেশার থেকে বেঁচে থাকতে পারবো, ওয়াদা করলাম নেশার বস্তু হাতে নেব না। আল্লাহকে 2টি হাত দেখায় দাও। মালিক 3 নম্বর ওয়াদা করছে তোমার বান্দারা। আল্লাহ নেশা থেকে আমাদের জীবনকে ফিরাইয়া নেশামুক্ত জীবন গড়ার তৌফিক আমাদের দান করে, বলে আমিন। হাত নামান, আল্লাহ যেন কবুল করে, আমিন 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 সুম্মা আমিন। তাই তোমাদের জীবনের সময়টা কাদের পিছনে দেবা? কোরআনওয়ালাদের পিছনে, যে কোরআনের জন্য নবীজি মার খেয়েছে। কাফেররা নবীকে ষড়যন্ত্র করেছে, শেষ পর্যন্ত ওমর ফারুক কালিমা পড়ে মুসলমান হয়েছে। ও মুসলমান, আসো সবাই আমরা সেই কোরআনের দিকে যাই, যে কোরআন আমার নবী জানের কবি বানাই নাই, নবীজি গলক নয়, কোরআন নাজিল করেছেন আল্লাহ। গোটা পৃথিবীর মানুষের মুক্তির জন্য কোরআন। আজকের থেকে শেষ শপথ নিলাম, কোরআনের আন্দোলনে শামিল হব, আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করব। শেষ ওয়াদা, শেষ আনুগত্য তোমাদের কাছ থেকে দেখতে চাই। কোরআনের জন্য যদি ডাক আসে ময়দানে, কাফনের কাপড় মাথায় নিয়ে উলামায়ে কেরামের সাথে বাংলার জমিন আমরা দিন কায়েমের আন্দোলনে তরুণ নওজনেরা আর একটাবার আমরা যুদ্ধের ময়দানে যেতে চাই। তৈরি আছো? কারা কারা হাত আমার মালিকরা দেখাও। আল্লাহ কবুল করুক। আল্লাহ পাক আমার মালিক এই নওজওয়ানদেরকে ইসলামের জন্য কবুল করুক, বলি আমিন। হাত নামাও, হাত নামাও। দোয়া করবো কার কাছে? আল্লাহ পাকের কাছে। আলহামদুলিল্লাহ পড়েন। আমরা যাদেরকে নিয়ে শুরু করেছিলাম তারাই এখনো বসে আছে, আলহামদুলিল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ। আজ আর কথা বাড়াবো না, তরুণেরা তোমরা রাগ করবা না,
কুতুবদিয়াতে প্রোগ্রাম আরো আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ কি বলবো না দোস্ত, আজকে আর অনুরোধ করো না, কারণ হলো শোনো, আমি এখান থেকে অনেক দূরে যাব, আমাকে অনেক দূরে যেতে হবে, আর আমি সবচাইতে বেশি সময় দিই কুতুবদিয়ার মাহফিলে, এটা সবাই জানে। কি ও আচ্ছা, দোয়া করার জন্য দিয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো একটা কথা বলে যাই বিদায়ের আগে, অনেক সময় মাহফিলে বাধা আসে, অনুমতি নিয়ে ঝামেলা হয়। আমি আপনাদের একটা সত্য কথা জানাই দিই, আমি কিন্তু ব্যক্তিগতভাবে আওয়ামী লীগ করি না, তবে একটা কথা বলি আজকে, আমি আওয়ামী লীগের কোনো কর্মীও না, কোনো কিছুই না। তবে সত্য কথা কি জানেন, সরকার থেকে মাহফিল বন্ধের কোনো কথা আসে না, ভালো করে বুঝবেন কথাটা। প্রধানমন্ত্রী থেকে, উবাইদুল কাদেরের থেকে, বা যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আওয়ামী লীগের, তাদের কেউ বাংলাদেশের কোনো মাহফিল বন্ধ করার নির্দেশ সরাসরি ওসিএসপির দেয় না। তারপরে মাহফিল কেন অনুমতি আসে না? প্রধানমন্ত্রী জীবনেও বলে নাই যে মাহফিল অমুক জেলাতে হবে না, বন্ধ রাখেন, এটা বলে নাই। তারপরে কেন অনুমতি হয় না কিছু জায়গায়? এর কিছু কারণ হলো তৃতীয় পক্ষ। কোন পক্ষ? তৃতীয় পক্ষের কিছু লোক আছে যারা উস্কানি দিয়ে আজেবাজে কথা নেতাদের কানে দেয়, ভালো করে বোঝেন। এখন নেতা চিন্তা করে আমার এলাকায় একটা হুজুর আসবে, ঝামেলা হবে, গন্ডগোল হবে, তার চেয়ে মাহফিল না হয় ভালো। তখন নেতা সব হয়তো ওসিরে ফোন করে, স্যার এখানে মাহফিল না হওয়াটাই ভালো, ঝামেলা হতে পারে। তো ওসি সাহেব দেখে যে আমার থানাতে ঝামেলা হবে, তাহলে ওই বক্তা থাক, তার আসার দরকার নাই। এই যে তৃতীয় পক্ষ নেতার কানফোড়া দিয়ে এই যে ওসি পর্যন্ত নিয়ে গেল, এই মাহফিল বন্ধ হওয়ার পিছনে সম্পূর্ণটা দায়ী ওই তৃতীয় পক্ষ। হ্যাঁ, তারপরেও বলবো যে সমস্ত আওয়ামী লীগের বর্তমান নেতারা আছেন, চেয়ারম্যান মেম্বার যারা আছেন, ভাইদেরকে বলবো আপনারা সবার কথা কানে নেবেন না, বলার পরে আপনি যাচাই বাছাই করবেন। কারণ একটা মানুষ দূর থেকে এখানে মারামারি করার জন্য আসে না, কোরআনের কিছু কথা বলার জন্য আসে। হয়তো কথা বলতে গিয়ে কিছু কথা কারো বিরুদ্ধে যেতে পারে, তো যাবেই, স্বাভাবিক এটা। এই যে উনি তো প্রথমে সুদকরের বিরুদ্ধে কথা কইছে না, কথা কয় না কেন? সুদকরের বিরুদ্ধে কথা কইছে না। এখন উনি যদি আলেম হইতো তাহলে কিন্তু অনেকের গায়ে লাগতো যে হ্যাঁ উষ্টের তাই সে সুদের বিরুদ্ধে কয়ে গেলি, আগামীর মাহফিল দেখি তুই কিভাবে করিস, শালা আমি খাবো সুদ, তোর সমস্যা কি? এই যে লাগছে সুদখোরের। তো এরকম কিছু লোক আছে যারা মাহফিল বন্ধের পিছনে শয়তানি করে। এজন্য বাস্তব হলো, শোনেন, আমি যদিও দল করি না, কিন্তু আলহামদুলিল্লাহ প্রধানমন্ত্রী পর্যন্ত আমার হাত নাই, তবে খুব একটু কাছাকাছি আমার হাত আছে, আমার লোক আছে, আমাদের নিজস্ব লোক আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমার লোক আছে। আপনি ইচ্ছা করলে আরিফ বিল্লাহর মাহফিল বন্ধ করতে পারবেন না। তো আপনি যত বড় লোক হন না কেন, হাত আমারও আছে, লোক আমারও আছে, কিন্তু আমরা এগুলো ব্যবহার করি না, এগুলো আমরা চেষ্টা করি নিজের শক্তি দেয়া, ঈমান দিয়ে জাতির সামনে কথা বলার, কথা ঠিক না বলেন? এজন্য ওসি এসপি যারা, তাদের কাছে যারা মিথ্যা কথা বলে মাহফিল বন্ধ করে, আল্লাহর কসম করে বলে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের ফতোয়া তাদের ঘাড়ে নিতে হবে, কথা ঠিক না সরে বলেন? এজন্য আমার মাহফিল কুতুবদিয়াতে আরো আছে, তবে কিছু লোক বন্ধ করার চেষ্টা করতেছে। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন তাদেরকে হিদায়াত দান করে। এতক্ষণ আলোচনা করছি, বলেন আমি এখানে কি রাজনীতি করছি? আমি কি এখানে কোনো দলকে নাম ধরে গাইলেইছি যে এই দল খারাপ, এই দল ভালো? কোরআন থেকে কিছু উদ্ধৃতি দিয়েছি, উদাহরণ দিয়েছি, আয়াত পড়েছি, কিছু উপমা দিয়েছি, এই তো যুবকদের কিছু কথা বললাম চরিত্র নিয়ে। তো এই কথাগুলো যদি কারো কাছে ভালো না লাগে, তাহলে এই ব্যক্তি কখনো হিদায়াত পাবে না, ফি দালালিন বাঈদ, এমন জায়গায় চলে গেছে হিদায়াতের আর রাস্তা খুঁজে পাবে না, কথা ঠিক কিনা? এই জন্য মাহফিল বন্ধ হলে সরকারকে গালি দেবেন না। কুতুবদিয়ায় যদি মাহফিল বন্ধ হয়, প্রধানমন্ত্রী তো জানেই না, উনি জানেই না, আপনি তো গালি দিলেন সরকার মাহফিল বন্ধ করছে, সরকার বন্ধ করে না। তবে হ্যাঁ, যারা দায়িত্বশীল আছেন তাদেরকে বলবো, আশেপাশে লোকের কথা শুনে আপনারা, একজন মেম্বার যখন ভোটে দাঁড়ায়, আমি আমার এলাকায় দেখছি গরিব মানুষ মেম্বারে দাঁড়াইছে, 7 লক্ষ টাকা খরচ হয়েছে। কয় লক্ষ? কেন? একজন ভোটার
কম পক্ষে 100 কাপ চা খাইছে। কথা বলেন, একজন ভোটার কয়টা চা খাইছে, কয়টা? বিড়ি তো ফ্রি, ওর কোনো হিসাবই নাই, পকাম 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 আসেই খালি বিড়ি। একজন ভোটারের পিছনে যদি একজন মেম্বার, মনে করেন ইউনিয়নে 5,000 ভোটার আছে উদাহরণস্বরূপ, তো যদি একজনের পিছনে 5,000 করে খরচ করে, 2,000 খরচ করে, 3,000 খরচ করে, তো 7 লাখ 10 লাখ তো যাবেই। তো আমরা নির্বাচিত করার আগেই, মেম্বার তাকে মেম্বারের চেয়ারে বসানোর আগেই 7 লাখ টাকা আমরা জনগণে খাইছি। কারা খাইছি আমরা? কথা বলে, কারা খাইছি আমরা? আমরা জনগণে খাইছি। এই লোকটা যখন চেয়ারম্যান হবে, মেম্বার হবে, আগে 7 লাখ যে খাইছেন ওইটা আগে তার আসল হবে, এরপরে আপনার চিন্তা। ওই 7 লাখ না আসা পর্যন্ত যদি সে জনগণকে না দেয়, তার গুনাহ হবে না, নাজায়েজ হবে না। এখন কথা কর না, এখন কথা কর না, এখন গায়ে রাখছে না, জনগণের গায়ে রাখছে না। আমরা তাদেরকে খারাপ বানাইছি, ভোট বিক্রি করে হারাম, ভোট কিনা হারাম। এগুলি করবেন না। যোগ্য মনে হয়েছে ভোট দিলাম, মনে হয় না কেন্দ্রে যাব না, শেষ। কিন্তু খবরদার, আমরা প্রতিনিধিদের কাছ থেকে জনমের খাওয়া খাবো না, ফকির বানাবো না তাদেরকে। তারা বাধ্য হয়ে পড়ে দুর্নীতি করে। আপনার রিলিফ এরকম, জনগণের তারা খাই কেন? আপনি আগে তারটা খাইয়ে বলছে আছে। তুই কথা কর না কা? খবরদার, কারো হক কেউ নষ্ট করবেন না। হ্যাঁ, এরপরেও কিছু প্রতিনিধি আছে যারা নিজেরটাও খায়, জনগণেরটাও খায়, এরকমও কিছু আছে। তবে আমরা জনগণ ভালো হয়ে যাই, আমরা কারোটা খাবো না। ভালো লাগছে ভোট দেবো, নাইলে দেবো না। ভাই, ভোট কিন্তু আমানত, এটা আমানত, আমানতের খেয়ানত আমরা করবো না। এজন্য প্রত্যেক প্রতিনিধি ভাইদেরকে, কুতুবদের ভাইদের বলে যাচ্ছি, বাংলাদেশে সব জেলার চাইতে, আপনারা কি জানেন? জানেন না মনে হয়, জানেন না মনে হয় আপনারা। প্রত্যেকটা বাংলাদেশের থানা আপনাদের কুতুবদের চেনে, আলহামদুলিল্লাহ কয় না? এই থানাতে এমন কোন বড় বড় বক্তা নাই যারা এই থানাতে আসে না। কথা কয় না? বাংলাদেশের টপ লেভেলের বক্তা সব কুতুবদিয়াতে আসছে। এই থানাটাকে এক নামে সব জেলার মানুষ চেনে, সব থানার মানুষ চেনে, যেটা একটা মাহফিলের জন্য ঐতিহ্যবাহী থানা। সুতরাং এই থানার বদনাম আপনারা করবেন না। অমুক বক্তা আসতে পারতেছে না, আসতে দেওয়া হচ্ছে না, এগুলি করে কারা? তাদের বের করেন খুঁজে খুঁজে। কেন বক্তা আসবে না? যারা চেয়ারম্যান ভাই আছেন, মেম্বার ভাই আছেন, প্রত্যেককে বলবো আপনারা সহযোগিতা করে মাহফিলগুলো চালু করবেন। আল্লাহ পাক যেন তাদেরকে তৌফিক দান করে, বলে আমিন। জি ভাই, আমরা অনেক কথা বলেছি, এখন আমরা দোয়ার দিকে যাব। তো দোয়ার আগে কর্তৃপক্ষের কোনো কথা কি আছে ভাই? আপনাদের সালাম বিনিময় কিছু বলার আছে? জি, আচ্ছা ভাই, পানি কার একটু হবে? একটু করে দিচ্ছেন কা ভাই? একটু বেশি করে দেন, একটু বাড়িয়ে দেন। চা তো আর চাই নেই, কফি তো আর চাই নেই, একটু পানিই তো চেয়েছি। কথা ঠিক কিনা? আপনি এই দৃশ্য কোথাও দেখতে পান? এই যে 2 ঘন্টা বসেই আছে না, দেখছেন? আলহামদুলিল্লাহ কন্যাকা দাঁড়িয়ে আছে তো দাঁড়িয়ে আছে, আলহামদুলিল্লাহ। আহা, এই মাঝখান দিকে যাব না, এখনই দোয়া হবে, এখনই দোয়া হবে ইনশাআল্লাহ। 22-23 তারিখ কোথায় মাহফিল? জানুয়ারি 22 তারিখ, আজম কলোনি চেনেন? হ্যাঁ হ্যাঁ, 22শে জানুয়ারি আমার মাহফিল, আজম কলোনি। আপনাদের দাওয়াত থাকলো, যদি সম্ভব হয় যাবেন। আর 23 তারিখে মনে হয় তার কাবেলের চর, 23শে জানুয়ারি, 24 দক্ষিণ অমজাখালী 24 তারিখ। 3টা দাওয়াত আপনাদেরকে দিয়ে রাখলাম। আর না, ওটা আপাতত একটু, ওই যে কিছু আল্লাহর ওলিরা ওখানে বাধা দিয়েছে, তো ওইটা আপাতত স্থগিত আর কি। 1 তারিখে আপাতত স্থগিত। ওখানে চূড়ান্তই ছিল, তো কিছু আল্লাহর ওলিরা থানায় অভিযোগ করছে যে আমরা তো তাহাজ্জুদ নামাজ পড়ি, তো হুজুর আসলে আমরা খারাপ হয়ে যাচ্ছি, তা হুজুর যাতে না আসে। আপাতত অতিশাপ নাকি না করেছে, তো ইনশাল্লাহ দেখা যাক কি করা যায়। তো আপনাদের দাওয়াত দিয়ে রাখলাম, আপনারা যাবেন ইনশাআল্লাহ। কারণ কি? 21শে জানুয়ারি, 21 না 22? হ্যাঁ, তা তো আছে। টিপ তো খালি নাই, টিপ বোঝেন না? না, ওই টাকে যখন বালু এনে ফেলাই, তো 4বার যখন আনে, আমরা প্রথমবার বলি প্রথম টিপ আনলো, আর এক টিপ আনবে, তা মাহফিলকে টিপ বলি আমরা।
কোনো দিনের টিপ খালি নাই, প্রতিদিনই বুক। আলহামদুলিল্লাহ ভাই, এখন দোয়া হবে। দোয়ার আগে